নমস্কার দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত জানাই শুভবার্তা ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে। আজ আমি বলবো ইংরেজিতে যাদের নামের শুরুতে এ লেটারটি রয়েছে, অর্থাৎ বাংলায় যাদের নাম অ, আ বা এ দিয়ে শুরু, 2025 সালের আগস্ট মাসের 6 এবং 7 তারিখ, অর্থাৎ আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার তাদের জীবনে যে বিপদগুলি নেমে আসতে চলেছে সেই সম্পর্কে, এরই সাথে সাথে বেশ কয়েকটি সাবধানতা মেনে চলার কথা বলবো, যা বিশ্বাস সহকারে মেনে চললে দুর্ঘটনার পরিমাণ কিছুটা হলেও এড়ানো সম্ভব। বন্ধুরা, নামের প্রথম অক্ষর দিয়েই খুব সহজেই একটা ব্যক্তির ভবিষ্যৎ বার্তা বলে দেওয়া সম্ভব তার আগামী দিনটি ভালো কাটবে নাকি খারাপ কাটবে। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন গ্রহরা নামের প্রথম অক্ষর অনুসারে সেই ব্যক্তির রাশিচক্রে প্রবেশ করে থাকে। বন্ধুরা, আগামীকাল এবং পরশু এ নামের ব্যক্তিদের জীবনে রাহু এবং কেতুর প্রভাব পড়তে চলেছে, যার কারণে এই 2025 সালের বছরের সেরা দুঃখের দিন হবে এই দুটি দিন, অর্থাৎ আগামীকাল এবং পরশু। তবে বন্ধুরা, এতে চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে বলা সাবধানতা মেনে চললে দুঃখের পরিমাণ কিছুটা হলেও কমবে। আবার 8 তারিখ থেকে, অর্থাৎ শুক্রবার থেকে আপনি আপনার জীবনের এতটা পরিমাণেই সুখ শান্তি খুঁজে পাবেন, যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষারত অবস্থায় ছিলেন। যাই হোক বন্ধুরা, তাহলে আগামীকাল এবং পরশু এ নামের ব্যক্তিদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে সেই সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর আপনার নামের শুরুতেও যদি এ লেটারটি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি এই ভিডিওটি দেখার পর একটুও ভালো লাগে এবং এইরকমই যদি এ নামের ব্যক্তিদের প্রতিদিন রাশি ফলাফল জানতে চান, তাহলে আমাদের শুভবার্তা ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন, যাতে ভিডিওটি ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার ফোনে গিয়ে পৌঁছায়। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। আগামীকাল এ নামের ব্যক্তিদের জীবনে দুঃখের কিছু মুহূর্ত আসবে ঠিকই, তবে এদের জীবনে কিছু পজিটিভ শক্তিরও বৃদ্ধি পাবে। এ নামের ব্যক্তিরা সাধারণত ভীষণই অ্যাট্রাকটিভ প্রকৃতির হয়ে থাকে। কেউ তার সৌন্দর্যর গুণে, কেউ আবার তার কথাবার্তা, কেউ আবার তার দৃষ্টিভঙ্গিতে ভীষণ পরিমাণে অ্যাট্রাকটিভ হয়ে থাকে। আগামীকাল এবং পরশু এ নামের ব্যক্তিরা তাদের এই আকর্ষণীয় গুণের জন্য খুব সহজেই কারো প্রিয় পাত্র বা প্রিয় পাত্রী হয়ে উঠবে। তাদের জীবনে এমন এক ব্যক্তি আসবে যার জন্য এনারা দীর্ঘদিন ধরে অনেক অপেক্ষারত অবস্থায় ছিলেন। তাদের এই অ্যাট্রাকটিভ মনোভাবের কারণে বা অ্যাট্রাকটিভ দৃষ্টি বা অ্যাট্রাকটিভ ব্যক্তি হওয়ার কারণে এনারা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাবে আগামীকাল এবং পরশু। শুধুমাত্র তাই নয়, তাদের এই মনোভাবে এনারা প্রচুর পরিমাণে মান সম্মানও অর্জন করতে পারবে। এই তো গেল এ নামের ব্যক্তিদের ভালো দিকগুলো, যেটা এই এ নামের ব্যক্তিদের আগামীকাল এবং পরশু তাদের সাথে ঘটবে বা তাদের সাথে এটি হবে। কিন্তু এ নামে ব্যক্তিদের জীবনে এক বড় দুর্ঘটনার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল এবং পরশু। এই বড় দুর্ঘটনা আপনার জীবনের পুরোপুরি মোড়টা পরিবর্তন করে দিতে পারেন, অর্থাৎ এতটা বেশি পরিমাণে আপনার জীবনে এর প্রভাব পড়তে পারে, যার কারণে বেশ কয়েক বছর আপনার জীবনের পুরোপুরি পরিবর্তন ঘটিয়ে দেবে। আর এই দুর্ঘটনার মধ্যে হতে পারে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা যে কোনো ধরনের অঙ্গহানি ঘটনা। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে একমাত্র সতর্কতা হিসাবে আপনাদের বলে রাখি যে এই দুর্ঘটনা আপনারা যদি এড়াতে চান, তাহলে আগামীকাল এবং পরশু যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করবেন।
রাস্তায় যদি খুব দরকার থাকে তাহলে ফুটপাত ধরে আপনি এগোনোর চেষ্টা করবেন এবং সবসময় সাবধানতার সাথে রাস্তা পারাপার করবেন। এর সাথে সাথে এই 2 দিন নির্জন কোনো জায়গায় না যাওয়াই ভালো এবং সন্ধ্যার পর একেবারেই বাড়ি থেকে না বেরোনোর চেষ্টা করবেন। এছাড়াও আরও আরেকটি উপায়ের কথা বলে রাখি, আগামীকাল এবং পরশু সকালবেলায় ঘুম থেকে উঠে চান করে তুলসী তলায় জল নিবেদন করে তুলসী গাছের তলা থেকে 1 চিমটে মাটি নিয়ে আপনি আপনার কপালে স্পর্শ করান। এরপর আপনি যে কাজেই যাবেন সেটা সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হবে এবং আপনার জীবনের আপনি দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন। অপরদিকে বলা হচ্ছে আগামীকাল আপনার পারিবারিক সম্পর্কে কিছুটা বাধা নেমে আসতে পারে, অর্থাৎ আপনার জীবনে পারিবারিক সম্পর্কে নিয়েও বেশ টানাপোড়া বৃদ্ধি পাবে আগামীকাল এবং পরশু। যেমন ধরুন, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বা পিতামাতার সাথে কোনো রূপ ঝামেলা, এই সমস্ত পারিবারিক ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি আসবে। তবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। রাহু কেতু আমাদের রাশিচক্রে প্রবেশ করলে প্রত্যেকটা ব্যক্তির জীবনে কম বেশি এরকম ঘটনা ঘটেই থাকে। এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় হিসেবে বলে রাখি যে আপনি যদি এই রকম একটা পরিস্থিতি থেকে নিজেকে কন্ট্রোল করে সমস্ত কিছু মেনে নিতে পারেন তাহলে এর থেকে কিন্তু মুক্তি অবশ্যই ঘটবে। বন্ধুরা, কথায় কথা বাড়ে, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা। বন্ধুরা, তাই এই মুহূর্তে নিজেকে সংযত রাখা অত্যন্ত প্রয়োজন বা দরকার, কারণ তার মাত্র কয়েকদিন পরই এই প্রভাব কেটে যাওয়ার সাথে সাথে আবারও সুন্দর সম্পর্ক আপনার গড়ে উঠবে। তবে যে কথাগুলি আপনি ঝগড়া বা বিচ্ছেদের সময় যে কথাগুলি আপনি প্রয়োগ করবেন সেটাই আপনার রয়ে যাবে, তাই অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখুন। অপরদিকে বলা হচ্ছে আগামীকাল এবং পরশু এ নামের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য এদেরকে বেশ বিচলিত করে তুলবে। পেটের অসুখ, গ্যাস অম্বলের মতো সমস্যা এদের জীবনে দেখা দেবে, যার কারণে এনারা কোনো খাবার খেয়ে যেমন শান্তি পাবে না, ঠিক তেমনই শরীরে একটা বিকট অস্বস্তি সৃষ্টি হবে। শুধুমাত্র তাই নয়, এ নামের যে সমস্ত ব্যক্তি পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন এই 2 দিন তাদের পড়াশোনায় বিভিন্ন রকম বাধা বিপত্তি সৃষ্টি হবে, যার কারণে ঠিকমতো পড়াশোনা যেমন সম্পূর্ণ করতে পারবেন না তেমনই মনোযোগও বারবার বাধাপ্রাপ্তি হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, এর থেকেও খুব দ্রুতই মুক্ত লাভ ঘটবে এবং আপনি আপনার পুনরায় আগের মতো অবস্থায় ফিরে যেতে পারবেন। সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যাচ্ছে যে এই 2 দিন এ নামের ব্যক্তিদের জীবনে একটু হলেও উতাল পাতাল হতে চলেছে। রাহু এবং কেতুর প্রভাবের জন্যই এই সকল ঘটনা ঘটছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।